বন্ধুরা সকলকে স্বাগত আজকের আরো একটি ভিডিওতে। বন্ধুরা আমি আজকে তোমাদের দেখাবো যে তোমরা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে পারবে পার্মানেন্টলি ভাবে। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। সেই ভিডিওতে আমার কমেন্টে কিছু সংখ্যক দর্শক চেয়েছে যে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয় তার ভিডিও আমি যেন আপলোড করি। তো আজকের এই ভিডিওটা সেই সকল দর্শক বন্ধুদের, যে সকল দর্শক বন্ধুরা চাইছে তোমরা যে ফেসবুক অ্যাকাউন্ট তোমরা ডিলিট করবে, এক্ষেত্রে তোমাদের আনওয়ান্টেড ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকতে পারে একের অধিক। তো তোমরা সেই অ্যাকাউন্ট গুলো কিভাবে পার্মানেন্টলি ডিলিট করবে অথবা তোমরা টেম্পোরারি ভাবে ডিএক্টিভেট কিভাবে করে রাখতে পারবে, আজকের এই ভিডিওতে সরাসরি স্টেপগুলো তোমাদের এক এক করে বলবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথম দর্শক হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না। তো দর্শক বন্ধুরা বেশি দেরি না করে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখে আসা যাক। তো বন্ধুরা আমরা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আমাদের মোবাইল থেকে ফেসবুক অ্যাপটা ওপেন করে নিতে হবে। তো আমরা মোবাইলের ড্যাশবোর্ড ওপেন করে নিয়েছি, মেনু বারে চলে এসেছি, এখান থেকে আমরা ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নেব। তো তোমরা ঠিক একইভাবে তোমরা ফেসবুক অ্যাপটা ওপেন করে নেওয়ার পর তোমাদের সামনে ফেসবুক অ্যাপটা চলে আসবে। এখানে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ফেসবুকের যে আমাদের অফিসিয়াল ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে গেছে। এখান থেকে তোমরা প্রোফাইলে চলে যাবে। প্রোফাইলে আসার পর তোমাদের প্রোফাইল নেম চলে আসবে। এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে 3 আন্ডারলাইন বলে যে অপশনটা রয়েছে এটাতে তোমাদের ক্লিক করে দিতে হবে। তো আমরা এই কাজটা করব। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে সেটিং বলে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিতে হবে। তো এখানে আসার পর সেটিং এন্ড প্রাইভেসি তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক ফেসবুকে যতগুলো সেটিং রয়েছে এখানে সেই সেটিং গুলো রয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সর্বপ্রথমে রয়েছে মেটা অ্যাকাউন্ট সেন্টার। তো তোমরা এই অ্যাকাউন্ট সেন্টার যে অপশনটা রয়েছে এটাতে এখানে ক্লিক করে দিতে হবে। তোমরা একইভাবে কাজটা করবে। তো আমরা এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমাদের সামনে মেটা অ্যাকাউন্ট সেন্টারের যে অফিসিয়াল ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে চলে এসেছে। এখান থেকে তোমরা নিচে স্ক্রল করে চলে আসবে। এখানে আসার পর তোমরা এখানে পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন দেখতে পেয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন রয়েছে, এটাতে আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে পার্সোনাল ডিটেলস অপশনটা সেটা খুলে গেছে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ইনফরমেশন, ডেট অফ বার্থ, আইডেন্টিটি কনফার্মেশন এবং অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো এই অপশনটাতে আমরা এখানে ক্লিক করে দেবো। তো তোমরা একইভাবে কাজটা করবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো এখানে তোমরা দুটো অপশন পেয়ে যাবে। নিচের অপশনে তোমরা দেখতে পাচ্ছ ডিএক্টিভেশন অর ডিলেশন। তো আমরা যদি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাই তাহলে এখান থেকে যে আমরা ডিএক্টিভেশন অর ডিলেশন বলে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দিতে হবে। তো তোমরা একইভাবে কাজটা করবে। তো এখানে দেখতে পাচ্ছ ডিএক্টিভেশন অর ডিলেশন বলে যে অপশনটা সেটা খুলে গেছে। এখানে প্রোফাইল যেটা রয়েছে একের অধিক যদি প্রোফাইল থাকে তাহলে তোমরা এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করে নেবে যে তোমরা কোন প্রোফাইলটা ডিলিট করতে চাইছো অ্যাকুরেটলি। তো এখান থেকে আমরা এই প্রোফাইলটাকে ডিলিট করব। তো এখানে এই প্রোফাইলের উপর আমরা এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে যে অপশনটা চলে আসলো ডিএক্টিভেট অ্যাকাউন্ট এবং ডিলিট অ্যাকাউন্ট। তো আমরা যদি টেম্পোরারি ভাবে যদি অ্যাকাউন্টটাকে ডিএক্টিভেশন করে রাখতে চাই কিছুদিনের জন্য তাহলে এখানে ডিএক্টিভেট অ্যাকাউন্ট যে বলে যে অপশনটা আছে এটাতে চেক বক্সে ক্লিক করে আমরা কন্টিনিউ করতে পারবো। তো যদি আমরা পার্মানেন্টলি ভাবে অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাই তাহলে এখানে ডিলিট অ্যাকাউন্ট এই বলে অপশনটাতে চেক বক্সে ক্লিক করতে হবে। তো এখানে আমরা এটা করে দিলাম। তোমরা একইভাবে কাজটা করবে। তো এখানে কন্টিনিউ বলে যে অপশনটা আছে এটাতে আমরা এখানে ক্লিক করে দিব। তো তোমরা একইভাবে কাজটা করবে। তো এরপর কি বলেছে এখানে বিফোর ইউ ডিলিট উই মে এবল টু হেল্প। তো এখানে বলছে কি যে তোমরা যে অ্যাকাউন্ট ডিলিট করতে চাও তার কারণ কি, রিজন অফ দ্য ডিলিট অ্যাকাউন্ট। তো আমরা এখানে যে কোনো একটা কারণ এখানে দিতেই পারি। যে কোনো একটা কারণ সিলেক্ট করে নেওয়ার পর এখানে কন্টিনিউ বলে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দেবো। তোমরা একইভাবে কাজটা করবে। তো এরপরে যে অপশনটা খুলে গেছে তো তোমরা এখানে কন্টিনিউ করে দেবে। তো এখানে কন্টিনিউ করার পর তারপরের অপশনটা চলে আসবে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট। তো আমরা স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড ইওর ফেসবুক ইনফরমেশন। তো তোমরা ফেসবুকে যদি কোনো ভিডিও অথবা ফটো যে কোনো ধরনের কিছু আপলোড করে থাকো তাহলে তোমরা যদি এককালীন ভাবে সেই ইনফরমেশন গুলো ডাউনলোড করে রাখতে চাও তাহলে এই ডাউনলোড বলে যে ইনফরমেশনটা রয়েছে এটাতে ক্লিক করে দেবে। এটাতে ক্লিক করে দিলে তোমাদের যে ফেসবুকে আপলোড ভিডিও অথবা ফটোস থাকতে পারে সেগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এরপরে এখানে কন্টিনিউ বলে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দেবো। তো এখানে তোমরা একইভাবে কাজটা করবে। করে দেওয়ার পর আমাদের যে ফেসবুকের পাসওয়ার্ড যে
অপশনটা সেটা খুলে গেছে। এখান থেকে আমাদের যে ফেসবুকের লগ ইন পাসওয়ার্ডটা যেটা রয়েছিল সেটা এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে। এক্ষেত্রে তোমরা যদি তোমাদের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ফরগট পাসওয়ার্ড। তো এই ফরগট পাসওয়ার্ড অপশনে তোমাদের ক্লিক করে দিতে হবে। এখানে ফরগট পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পর তোমাদের পাসওয়ার্ডটাকে ফরগট করে নিতে হবে। ফরগট করার পর নতুন পাসওয়ার্ড জেনারেট করার পর তোমরা এখান থেকে এই পার্মানেন্ট ডিলিট অ্যাকাউন্টটা করতে পারবে। তো আমরা যেহেতু পাসওয়ার্ডটা জানি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে নেবো। তো বন্ধুরা এখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে, এরপর এখানে কন্টিনিউ বলে অপশনটা যেটা রয়েছে, তো এখানে আমরা যদি ক্লিক করে দিই তাহলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা যেটা রয়েছে সেটা পার্মানেন্টলি ভাবে ডিলিট হয়ে যাবে। তো তোমরা একইভাবে এই স্টেপগুলো ফলো করে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবে। আশা করছি দর্শক বন্ধুরা তোমরা স্টেপগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভালোভাবে না বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটা আরেকবার দেখতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। চ্যানেলে প্রথম দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নিও। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না। আবারও ফিরছি এমনই ট্রিক্সফুল ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য অবশ্যই সকলে সুস্থ এবং ভালো থাকবে।